জাবি শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় ৭২ ঘণ্টায়ও গ্রেপ্তার হয়নি আসামি। তারই প্রতিবাদে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শাহনাজ, ৭২ ঘন্টার আলটিমেটামের ৭২ ঘন্টা শেষ হয়েছে। ঘটনার কিন্তু ৮ দিন অতিবাহিত হয়েছে। ৮ দিনও যেহেতু আসামি গ্রেফতার হয়নি এবং আসামিদের চিহ্নিত করতে পারেনি, আসামিকে চিহ্নিত করতে পারেনি, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা মূলত মৌন মিছিল করছে। আপনি হয়তো দেখছেন এখানে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা, সবাই নারী শিক্ষার্থী। তারা চাচ্ছে যে আসামিদের গ্রেফতারের পাশাপাশি তাদের যে মূল দাবি যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, এর জন্যই মূলত শিক্ষার্থীরা মৌন মিছিল করছে। তারা আসলে এই ৮ দিন যাবতই কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে, কোনো না কোনো আন্দোলন শিক্ষার্থীরা করছে। তাদের দাবি মূলত হচ্ছে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং এই যে দায়ী যাদের যে প্রকৃত অপরাধীকে যেন গ্রেফতার করা হয়, এজন্য কিন্তু তারা মূলত এই আন্দোলন কর্মসূচি করে যাচ্ছে। যেহেতু মৌন মিছিল, আমরা কথা বলতে পারছি না শিক্ষার্থীদের সাথে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারছি না। তবে তারা কিন্তু জানিয়েছে, একটু আগে কথা হয়েছে, তারা উপাচার্যদের সাথে কথা হয়েছে, তদন্তের কোনো প্রকার অগ্রগতি হয়নি। এজন্যই মূলত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত রেখেছে। তার তদন্ত যে কমিটি, তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তারা গতকালকে আমরা দেখেছি সাক্ষাৎকার গ্রহণ করেছে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল, তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছে এবং আজকেও তারা কাজ করেছে। তো তারা আশাবাদী তদন্ত কাজ যথাযথ প্রক্রিয়া চলছে এবং যথাসময়ে তদন্ত রিপোর্ট পেশ করবে। জি, অপু ওয়াহাব, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন অপু ওয়াহাব।